শহর বা নগর যাই বলেন না কেন সব জায়গায় কিন্তু ইটের প্রয়োজন। ইট ছাড়া শহরের বড় বড় বিল্ডিং বা ইমারত কিছুই তৈরি হয় না। এইখানে যে ইটের স্তূপগুলো দেখতে পাচ্ছেন, এই ইট দিয়েই কিন্তু শহর বা নগরের বড় বড় অট্টালিকাগুলো তৈরি করা হয়। আর এই ইট নিয়েই আজকে আমাদের ভিডিও। সুতরাং ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জেনে নিন ইট খোলা বা ইটের যে বাটা আছে এখানের সমস্ত প্রসেসগুলো নিয়েই আজকে আমাদের এই ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন অনেক কিছুই। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি ইটভাটা। আর ইটভাটার যে অফিস কক্ষ, আমরা মনে করি অনেক সুন্দর হবে সেই অফিসটি, আসলে তা না। এটাই হচ্ছে ইটভাটার অফিস। আর এই যে আমার সামনে এটা হচ্ছে অফিসের ক্যাশ বক্স। আর পাশে কাস্টমার তথা যদি কোনো ক্রেতা আসে তাহলে এখানে এই পাশের বেঞ্চগুলোতে বা টেবিলগুলোতে বসতে দেওয়া হয়। আর যদি কোনো ক্রেতা ইট ক্রয় করতে চায় তাহলে এই অফিসের এই জায়গা থেকেই ইট বুকিং দিতে হয় তথা ক্রয় করতে হয়। এইখানেই টাকা জমা দিতে হয়। তারপর এখান থেকে একটি স্লিপ দেওয়া হয়, যেই স্লিপটি নিয়ে ইট বাটার যে শ্রমিকরা আছে যারা কিনা ইট লোড আনলোডিংয়ের কাজ করে তাদেরকে নিয়ে দিলে, বুঝাই দেওয়ার পরে তারা ইট বোঝাই করে ট্রাক ভর্তি করে দেয়। সমস্ত ইট বাটাগুলোর চিত্র কিন্তু এরকমই হয়ে থাকে। আপনারা মনে করতে পারেন হয়তো এসি মণ্ডিত, কিন্তু না, এরকম খোলামেলা জায়গার মধ্যেই ইট বাটার যে অফিস বা ক্যাশ বক্স আছে বা ক্যাশ অফিস সেটা এরকমই হয়ে থাকে। এখান থেকেই মূলত সব কার্যক্রম পরিচালনা করা হয়। এমনকি বাটার শ্রমিকরা যারা কিনা বিল বা তাদের প্রাপ্য মজুরি বুঝিয়ে নিতে চায় তারা এখান থেকেই বুঝে নিতে হবে, কেননা এটার জন্য আলাদা কোনো অফিস নেই। সব কিছু এখান থেকে হিসাব নিকাশ করা হয়। অবশেষে দিন যখন গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে তখন এখান থেকে ক্যাশ বুঝে নিয়ে মালিক পক্ষ তার রুমে চলে যায়। আর এই যে এখানে আমার এই সাইডে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই মাটিগুলো দিয়েই তৈরি হবে লক্ষ লক্ষ পিস ইট। আর এই ইটগুলো দিয়েই তৈরি হবে শহর কিংবা নগরের বড় বড় উঁচু উঁচু বিল্ডিং। আর এই মাটিগুলো সংগ্রহ করা হয় বিভিন্ন গ্রামের থেকে, যা কিনা ট্রাক বোঝাই করে বা লরি বোঝাই করে এখানে এনে ডালাওভাবে রেখে দেওয়া হয়। অতঃপর এই মাটিগুলোকে ধীরে ধীরে এক সাইড থেকে কর্তন করে মেশিনে নিয়ে ব্লান্ডিং করে তারপরে এই ইটগুলো তৈরি করা হয়। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইট বাটার ফিল্ড, অর্থাৎ এখানেই ইট তৈরি করা হয়। কাঁচা ইট যেটা মাটি দিয়ে তৈরি করা হয় তা প্রথমে এখানে সারি সারি রাখা হয়। তারপরে যখন একটু শুকিয়ে যায় তখন এই যে ইটগুলো রাখা আছে এই ইটগুলোর উপরে থরে থরে সাজানো হয়। সাজানোর পরে 2 দিন বা 3 দিন পরে আবার এই ফিল্ডের মধ্যে আবার ইট তৈরি করা হয়। এভাবেই চলতে থাকে ইট বাটার কার্যক্রম। অতঃপর এখান থেকে ইটগুলো নিয়ে ওই পাশে যে বাটা বা যেখানে ইট পোড়া দেওয়া হয় ওইখানে নিয়ে যাওয়া হয়। আর এইখানে আবার নতুন করে ইট তৈরি করা হয়। আর এভাবেই চলে আসছে বছরের পর বছর ধরে ইট তৈরি করার কার্যক্রম। ইট তৈরির ফিল্ড কিন্তু একটা না, এরকম আমার পিছনে আর অনেকগুলো ফিল্ড আছে যা কিনা একটি বাটাকে কেন্দ্র করে তৈরি করা হয়। এই অনেকগুলো ফিল্ড মিলিয়ে যে ইটগুলো তৈরি করা হয় সেগুলো সব একসাথে জমায়েত করে তারপরে ইটের যে বাটা যেখানে কিনা পোড়া দেওয়া হয় চুল্লি, সেখানে নিয়ে যাওয়া হয়। অতঃপর সেই ইটগুলো পোড়া দেওয়া হয়। আর এখন যেহেতু ইটের সিজন না তাই এরকম ঘাস হয়ে আছে। আর এই ঘাসগুলো পরিষ্কার করে তারপরেই কিন্তু এখানে আবার নতুন ইট তৈরি করা হবে। যাই হোক, আজকে আমরা যে ভিডিওটি তৈরি করছি সেটা কিন্তু ইটভাটাকে কেন্দ্র করে অবশ্যই বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর ইটভাটায় যখন আমরা এসেছি তখন কিন্তু এরকম কাশফুলও দেখতে পেয়েছি, যেগুলো কিনা ইট ফিল্ডের মধ্যে যেখানে কিনা ইট তৈরি করা হয় তারই একটি ফিল্ডের মধ্যে জন্মগ্রহণ করেছে। আর আপনারা জানেন কিনা জানি না, এই কাশফুল কিন্তু মূলত বালির যে কণাগুলো আছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চরাঞ্চল থেকে যে বালিগুলো আনা হয় সেই বালুইয়ের সাথে মিশে থাকে কাশফুলের বীজ। আর ও থেকেই তৈরি হয় বা জন্ম নেয় কাশফুলের গাছ। আর সেগুলো আস্তে আস্তে বড় হয়ে তারপরেই কিন্তু হয়ে যায় কাশফুল। আর এখান দিয়ে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তা দিয়েই কিন্তু ইট বোঝাই করে ট্রাক বা লরি নিয়ে চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যে, অর্থাৎ যেখানে বিল্ডিং বা ইমারত তৈরি করা হবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলত মানে এই যে বাঁশটা টানিয়ে রাখা হয়েছে, এখানে মূলত তেমন কোনো কাজ নেই। এদের কাজ হচ্ছে এখানে একটি ছাউনি থাকে, যেই ছাউনিতে একজন লোক বসে থাকে যার কাছে
স্লিপটি মানে যে ইট আপনি ক্রয় করেছেন এই ইটের পরিমাণটা সঠিক আছে কিনা এই লোকের কাছে জমা দিয়ে তা বুঝে তারপরে এখান থেকে মানে খোলা বা বাটা ত্যাগ করতে হয়। এটা হচ্ছে ইট বাটার নিয়ম বা সিস্টেম। প্রতি বছরেই মানে নভেম্বর থেকে শুরু হয়ে যায় ইট তৈরি করার কার্যক্রম। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কখনো কখনো এপ্রিল মাসের প্রথম দিয়েও ইট তৈরি করা হয়ে থাকে। এভাবেই মোটামুটিভাবে 6 থেকে 7 মাস ইটগুলো শুধু তৈরি করা হয়, আর বাকি 6 থেকে 7 মাস শুধু ইটগুলো বিক্রয় করা হয়। আর এই বিক্রিকৃত ইটগুলো দিয়েই বিভিন্ন জায়গায় বিভিন্ন ইমারত, রাস্তাঘাট আরও অনেক কিছু তৈরি করা হয়ে থাকে। যাই হোক, আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।